নদীলাল ব্যাংকের মাধ্যমে আবারও একটা নতুনভাবে নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে কিন্তু তোমাদের বিভিন্ন রকমের পোস্টে এখানে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখন এই বিজ্ঞপ্তির মধ্যে তোমরা কিভাবে আবেদন করবে এটা নিয়ে অনেকের একটা কনফিউশন ছিল। প্লাস এই নোটিফিকেশনটা দেওয়ার পরে কিন্তু অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নোটিফিকেশনটা শেয়ার করেছো যে এই বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য তোমাদের বলছো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পুরো ডিটেলসটা তোমাদেরকে সামনে শেয়ার করবো। অবশ্যই যারা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছে অবশ্যই প্রত্যেকে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড সমস্ত রকম আপডেট, তাছাড়া এডমিশন আপডেট, তাছাড়া স্কলারশিপ রিলেটেড আপডেটগুলি কিন্তু তোমরা আমাদের এই একই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবে। ওকে, তো যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে নোটিফিকেশনের ডিটেলসটা তোমাদের আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের রেটের মাধ্যমে এই ব্যাংকের মাধ্যমে তোমাদের নোটিফিকেশনটা। এটা একটা প্রাইভেট সেক্টর ব্যাংক, কিন্তু এটা গভর্নমেন্ট রেজিস্টার রয়েছে। তো এখানে তোমাদের ডিটেলস অফ ভ্যাকেন্সিগুলির ডিটেলসটা তোমরা একবার দেখে নাও। এখানে প্রথমত কাস্টমার সার্ভিস এখানে অ্যাসোসিয়েট যেটা সিএসএ পোস্টে 71টি পোস্ট রয়েছে, যেখানে তোমাদের মিনিমাম যে এজ লিমিটটা 21 ইয়ার্স থেকে 32 ইয়ার্সের মধ্যে হতে হবে। এরপর প্রবাবিলিশন যে অফিসার ইন গ্রেড স্কেল 1, এই পোস্টের মধ্যে 40টি পোস্ট রয়েছে। 21 ইয়ার্স থেকে 32 ইয়ার্সের মধ্যে যা যা রয়েছে তোমরা আবেদন করতে পারো। রিস্ক অফিসার যেটা তোমাদের গ্রেড অ্যান্ড সেল 1, এখানে 3টি পোস্ট রয়েছে। চার্টার অ্যাকাউন্টেন্ট সি এর এই মধ্যে তোমাদের 3টি পোস্ট রয়েছে। ইনফরমেশন টেকনোলজি অফিসারের জন্য 15টি পোস্ট রয়েছে। ল অফিসারের জন্য এখানে 2টি পোস্ট রয়েছে। তারপর তোমাদের ক্রেডিট অফিসারের জন্য এখানে 10টি পোস্ট রয়েছে। ওকে, এটা হচ্ছে প্রথম। তারপর তোমরা এখানে দেখো আরও অনেকগুলি পোস্ট রয়েছে, যেমন তোমাদের এখানে এগ্রিকালচার ফিল্ড অফিসার এখানে 10টি পোস্ট রয়েছে। এইচআর অফিসারের মধ্যে 4টি পোস্ট রয়েছে। তারপর ম্যানেজার ইনফরমেশন টেকনোলজির মধ্যে 15টি। তারপর তোমাদের ম্যানেজার রিস্কের মধ্যে তোমাদের এটা কিন্তু গ্রেড স্কেল 2, এখানে 2টি পোস্ট। তারপর ম্যানেজার চার্টার অ্যাকাউন্টেন্ট গ্রেড স্কেল 2, 5টি পোস্ট। ল এর মধ্যে 2টি পোস্ট গ্রেড স্কেল 2। ম্যানেজার সিকিউরিটি অফিসার গ্রেড স্কেল 2, এখানে 3টি পোস্ট। আর এখানে তোমাদের মোর দেন এখানে 45 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারো, নো মোর। ওকে, তো এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলির মধ্যে তোমাদের প্রত্যেকটা ডিটেলস এখানে বলা হয়েছে। আর এখানে তোমাদের কি কি কোয়ালিফিকেশন লাগবে সেটা আমি তোমাদের একটু ডিটেলস বলে দিচ্ছি। যেমন দেখো, যেটা তোমাদের কাস্টমার সার্ভিস অথবা সিএসএ এই পোস্টের জন্য তোমাদের মিনিমাম 50% মার্ক থাকতে লাগবে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের মধ্যে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। তাছাড়া অবশ্যই তোমাদের কম্পিউটার স্কিল লাগবে ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের মধ্যে। এক্সপিরিয়েন্স তোমাদের লাগছে না, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না, তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। এরপর যেটা তোমাদের প্রপারেশন অফিসার গ্রেড স্কেল 1, এই পোস্টের মধ্যেও সেম তোমাদের গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন যদি তোমাদের 50% মার্ক নিয়ে যদি তুমি এখানে করা থাকো, সেক্ষেত্রে অবশ্যই তুমি আবেদন করতে পারো, কোনো রকম তোমাদের এক্সপিরিয়েন্স লাগছে না। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর পোস্ট। এরপর যেটা রয়েছে তোমাদের রিস্ক অফিসার গ্রেড স্কেল 1, এই পোস্টের জন্য অবশ্যই তোমাদের ফুল টাইম রেগুলার ডিগ্রি, অর্থাৎ এমবিএ ফাইন্যান্স বা মাস্টার ডিগ্রি এগুলোর মধ্যে বা ম্যাথমেটিক্স এখানে এগুলোর মধ্যে তোমাদের করা থাকতে হবে। উইথ 60% মার্ক লাগবে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না। ওকে, এটা হচ্ছে 3 নম্বর পোস্ট। 4 নম্বর যেটা পোস্টটা রয়েছে ওইখানে দেখো তোমাদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পোস্ট রয়েছে সিএ। এই পোস্টের জন্য যদি তোমাদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সম্পর্কে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে, সেক্ষেত্রে তুমি অবশ্যই এখানে আবেদনটা করতে পারবে। আর এখানে কিন্তু চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের যে আইসিএআই এর রিকগনাইজড ইনস্টিটিউশন থেকেই তোমাদের হতে হবে, আর কোনো রকম এক্সপিরিয়েন্স তোমাদের এখানে লাগছে না। ওকে, 5 নম্বর যেটা রয়েছে ইনফরমেশন টেকনোলজি আইটি অফিসার স্কেল 1, তো এই পোস্টের জন্য 4 ইয়ার্সের তোমাদের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা ডিগ্রি, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল এগুলি থেকে তোমাদের যদি হয়, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারো, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না। ওকে, এরপর দেখো 6 নম্বর যে পোস্টটা রয়েছে অফিসার স্কেল 1, এই পোস্টের জন্য যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন এলএলবির মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না। এবং তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট করা থাকতে হবে। আর ক্রেডিট অফিসার যেটা গ্রেড 1 এর জন্য, এখানে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি তুমি এখানে করা থাকো উইথ গভর্নমেন্ট বা এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ যে সমস্ত কলেজগুলো রয়েছে ওইগুলি থেকে প্লাস 60% মার্ক থাকলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এর মধ্যেও কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স তোমাদের লাগছে না। ঠিক আছে, পোস্টগুলির মধ্যে অ্যাপ্লিকেশন করার জন্য। তারপর তোমাদের এগ্রিকালচারের জন্য এগ্রিকালচারের যে পোস্টটা রয়েছে 4 ইয়ার্সের যদি তুমি এখানে গ্র্যাজুয়েশন করা থাকো উইথ এগ্রিকালচার বা মধ্যে এনিম্যালসের মধ্যে, সেক্ষেত্রে তোমাদের ডাটা সায়েন্স বা ফিশারিজ সায়েন্সের মধ্যে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারো, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না। ঠিক আছে, অর্থাৎ তুমি এখানে যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবো ওই পোস্টের উপর তোমাদের গ্র্যাজুয়েশন এবং বা পোস্ট গ্র্যাজুয়েশন যেটা রয়েছে ওটা তোমাদের করা থাকলেই তুমি অ্যাপ্লিকেশনটার জন্য এলিজিবল রয়েছে। পার্সোনাল যে
পার্সোনাল এবং এইচআর অফিসার যে গ্রেড 1 যে পোস্টটা রয়েছে ওইখানের মধ্যে তুমি গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 ইয়ার্সের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েশন যদি তুমি এখানে করে থাকো সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারো, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না। ম্যানেজার ইনফরমেশন টেকনোলজির মধ্যে তুমি এখানে আবেদন করতে পারো। 4 ইয়ার্সের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা ডিগ্রি কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন ইনফরমেশন টেকনোলজি যদি তুমি এখানে করে থাকো সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। কিন্তু এই ক্ষেত্রে এই পোস্টের জন্য যেটা তোমাদের গ্রেডস 2 এই পোস্টের ক্ষেত্রে 2 ইয়ার্সের তোমাদের ব্যাংকিং সম্পর্কে ফাইন্যান্স ইনস্টিটিউশন সম্পর্কে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। আদারওয়াইজ এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু এই পোস্টের জন্য তুমি এলিজিবল নও। উপরের যে পোস্টগুলো রয়েছে ওইগুলোর মধ্যে তুমি আবেদন করতে পারো। ওকে, ম্যানেজার যে রিক্স গ্রেড 2 যে পোস্টটা দেওয়া হয়েছে এই পোস্টের মধ্যে তোমাদের সেম বলা হচ্ছে যে মিনিমাম তোমাদের ফুল টাইম অফ রেগুলার এমবিএ যদি তোমাদের করা থাকে মাস্টার ডিগ্রির মধ্যে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে, প্লাস 50% মার্ক অবশ্যই এখানে লাগবে। আর এখানে অবশ্যই তোমাদের 2 ইয়ার্সের তোমাদের এক্সপিরিয়েন্স তোমাদের লাগছে, যেটা তোমাদের ব্যাংকিং ফাইন্যান্স বা বিভিন্ন কিছুর মধ্যে যদি তোমাদের এখানে এক্সপিরিয়েন্স যদি থাকে মার্কেট রিস্কের উপর বা রিস্ক ম্যানেজমেন্টের উপর, তাহলে তুমি এখানে আবেদনটা করতে পারছো। আদারওয়াইজ তুমি অন্য পোস্টের মধ্যে তুমি দেখতে পারো, গ্রেড 1 যে পোস্টগুলো রয়েছে ওইগুলো তুমি দেখতে পারো। গ্রেড 2 এ যে সমস্ত পোস্টগুলো রয়েছে সবগুলি পোস্টের জন্য ম্যাক্সিমাম কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে। তো এই পোস্টগুলো তোমরা এখান থেকে দেখে নেবে। ওকে, আর দেখো এখানে তোমাদের যে স্যালারিটা তোমরা একবার দেখে নাও, যেটা তোমাদের এখানে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট যে পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলোর মধ্যে তোমাদের 24,000 টাকা থেকে প্রায় 64,000 এর উপরে কিন্তু তোমাদের বেসিক পে লেভেল স্যালারি থাকবে। আর যেটা তোমাদের অফিসের গ্রেড স্কেলের যে সমস্ত পোস্টগুলো রয়েছে স্কেল 1 এর ওইগুলোর মধ্যে 48,000 থেকে তোমাদের 85,000 এর মতো তোমাদের স্যালারি থাকছে। আর তাছাড়া 10 নম্বর থেকে 14 নম্বর যে পোস্টগুলি ম্যানেজার টাইপের এগুলি থাকছে স্কেল 2, এই পোস্টগুলোর মধ্যে তোমাদের 64 থেকে মিনিমাম 93,000 টাকার উপরে কিন্তু তোমাদের এখানে স্যালারিটা থাকবে। এটা কিন্তু সম্পূর্ণ ডিটেলস, ঠিক আছে, স্যালারি স্ট্রাকচারটা। এখানে দেখো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যে ডিটেলসটা এখানে দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন এবং পেমেন্ট এবং তোমাদের ডকুমেন্ট স্ক্যান এগুলি কিন্তু তোমাদের করতে হবে। অ্যাপ্লিকেশনটা তোমাদের 12ই ডিসেম্বর 2025 থেকে এটা স্টার্ট হয়েছে। 1 তারিখ জানুয়ারি 2026 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাও এই টাইমের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে। দেখো এই অ্যাপ্লিকেশনটা করার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশনের চার্জটা দিতে হবে সেটা হচ্ছে সিএসএ যে পোস্টটা রয়েছে ওই পোস্টের জন্য তোমাদের প্রত্যেকটি স্টুডেন্টের 1,000 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কম্পালসারি রয়েছে, এটা তোমাদের লাগবে ইনক্লুডিং জিএসটি। এছাড়া যারা এখানে অফিসের স্কেল 1 এবং স্কেল 2 এর মধ্যে আবেদন করো তোমাদের 1,500 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে ইনক্লুডিং জিএসটি, ঠিক আছে। তোমরা এখান থেকে দেখে নিতে পারবে যে তোমাদের যে পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলির মধ্যে যেমন তোমাদের যে পোস্টটা রয়েছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট বা অথবা জার্নালিস্ট অফিসার, এই পোস্টগুলির মধ্যে তুমি যদি আবেদন করে থাকো এই সিলেবাসের উপর তোমাদের কোশ্চেন থাকবে। 145 মিনিট তোমাদের টাইম ডিউরেশন এবং 200 মার্কসের মধ্যে 200টি কোশ্চেন থাকবে। অনলি ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে হবে, ঠিক আছে। আর যারা স্পেশালিস্ট পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের জন্য এখানে নিচে কিন্তু তোমাদের সিলেবাস ডিটেলসটা দেওয়া হয়েছে, এই সিলেবাস ডিটেলসটা তোমরা দেখে নাও। আর এই সিলেবাস ডিটেলস অ্যাকর্ডিং কিন্তু তোমাদের এখানে কোশ্চেন আসবে এবং তোমাদের অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে আর প্রতিটি রং অ্যান্সারের উপর, ঠিক আছে। এগুলি সবগুলি ডিটেলস এখান থেকে দেখে নেবে। আর যারা অ্যাপ্লিকেশন করবে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় তোমরা এক্সাম সেন্টার তোমরা নিজভাবে তোমরা এখানে চয়েস করতে পারবে। নিজের কাছের যে এক্সাম সেন্টার রয়েছে ওটা কিন্তু তুমি এখানে চয়েস করতে পারবে, ঠিক আছে। আর তোমাদের এখানে একটা ইম্পর্টেন্ট ডেটস এর কথা বলে দিচ্ছি, যারা এখানে অ্যাপ্লিকেশন করবে এখানে 12 তারিখ এখানে 12ই ডিসেম্বর 2025 থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। 1 জানুয়ারি 2026 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। আর টেন্টেটিভ যে এক্সামের ডেটটা এটা কিন্তু 18 জানুয়ারি 2026 এর মধ্যে তোমাদের এক্সামের জন্য নোটিফিকেশন আসতে পারে, ঠিক আছে। এটা টেন্টেটিভ ডেট। যখনই এর ফাইনাল নোটিফিকেশন আসবে তখন অর্থাৎ যারা অলরেডি এখানে অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে, যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার পর তোমাদের অ্যাকনোলেজমেন্ট বের হবে। এরপর যখন এক্সামের নোটিফিকেশন বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ইমেল এবং মোবাইলের মধ্যে মেসেজ চলে আসবে। 90% কেস থাকে, তোমাদের 99% তোমাদের ইমেলের মধ্যে কিন্তু তোমাদের নোটিফিকেশন চলে আসবে যে তোমাদের এই যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে তুমি আবেদন করেছো, এই পোস্টের এডমিট কার্ডটা তোমাদের লাইভ হয়েছে, তোমরা এটা ডাউনলোড করার জন্য। তখন তুমি কিন্তু নিজেই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশনটা যারা রয়েছে ওইটা কিন্তু তুমি ডাউনলোড করতে পারবে, এডমিট কার্ড ডাউনলোড করে তোমরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। তো পুরো ডিটেলসটা তোমাদের আমি এই ভিডিওর মধ্যে আমি তোমাদের কভার করেছি। যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলো তোমাদের লাইফ টাইম পেয়ে যাও।